আসসালামু আলাইকুম। মংলা বন্দর কর্তৃপক্ষে 139টি শূন্যপদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নিরাপত্তা প্রহরীতে 118 জন নিয়োগ দেওয়া হবে এবং সরাসরি এসএসসি পাসের মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাদের বয়স 1 মার্চ 2026 তারিখের ভিতরে 18 থেকে 32 বছর, সে সকল প্রার্থীগণ আগামী 23 মে 2026 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন বা এর প্রণালীগুলো কী কী বা শর্তগুলো কী কী পূরণ করতে হবে, সকল কিছু নিয়ে আলোচনা পর্যালোচনা করবো আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। 1 নম্বর পদটি রয়েছে চিকিৎসা কর্মকর্তা, যার পদসংখ্যা হচ্ছে 1টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই 1 বছর অভিজ্ঞতা সহ ইন্টারনেট ট্রেডিং সহ MBBS পাস হতে হবে। 2 নম্বর পদটি রয়েছে চিকিৎসা কর্মকর্তা ও স্থায়ী রাজস্ব, পদসংখ্যা হচ্ছে 1টি। এই পদে আপনাদের MBBS পাশকৃত ডিগ্রি সহ 1 বছরের অভিজ্ঞতা ইন্টারনেট ট্রেনিং সহ থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে হচ্ছে পরিসংখ্যান কর্মকর্তা, পদসংখ্যা হচ্ছে 1টি। এ পদে আবেদন করতে পারবে তারাই যাদের অর্থনীতি, পরিসংখ্যান, অঙ্ক বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি সমমানা এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদটি রয়েছে অর্থ কর্মকর্তা, পদসংখ্যা হচ্ছে 1টি। হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী যাদের মাস্টার ডিগ্রি আছে বা দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাশকৃত এবং অথবা অ্যাকাউন্টিংয়ে মেজর সহ MBA, তারাই এই পদে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি রয়েছে নিরাপত্তা কর্মকর্তা। নিরাপত্তা কর্মকর্তার ক্ষেত্রে পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে যোগ্যতা বা অভিজ্ঞতা লাগবে সামরিক বাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত বা ততোর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রি, পুলিশ আনসার বিভাগের উপপরিদর্শক বা সহকারী অ্যাডজুটেন্ট বা 4 বছর অভিজ্ঞতা যাদের আছে, তারা এখানে আবেদন করতে পারবেন। 6 নম্বরটা রয়েছে ট্রাফিক অফিসার, পদসংখ্যা হচ্ছে 2টি। এটিতে আবেদন করার জন্য আপনাদের প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীতে অনার্স ডিগ্রি যারা উত্তীর্ণ, তারা এখানে আবেদন করতে পারবেন। 7 নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী নৌযান এবং পদসংখ্যা হচ্ছে 1টি। নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে অনার্স পাস, প্রকৌশল ডিগ্রি বা DOT দ্বিতীয় শ্রেণী, তারা এখানে আবেদন করতে পারবেন। 8 নম্বর হচ্ছে সহকারী নিরাপত্তা, পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে হচ্ছে অনার্স ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা, সামরিক বা আধা সামরিক, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত JCU বা সমমানের কর্মকর্তারা এখানে আবেদন করার যোগ্যতা রাখেন। এবং 9 নম্বর পদটি রয়েছে হচ্ছে টেকনিশিয়ান প্যাথোলজি, এর পদসংখ্যা হচ্ছে 1টি। প্যাথোলজির ডিপ্লোমা বা প্যারামেডিক্স সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে SSC পাশকৃতরাই এখানে আবেদন করতে পারবেন। 10 নম্বর হচ্ছে গবেষণা সহকারী, পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে অর্থনীতি, পরিসংখ্যান এবং গণিত বিষয়ে অনার্স পাশকৃত দ্বিতীয় শ্রেণীর সমমর্যাদায় তারা এখানে আবেদন করতে পারবেন এবং 1টিতে মাস্টার্স ডিগ্রিতে অভিজ্ঞতা যারা আছে, তারা এখানে আবেদন করতে পারবেন। তো 11 নম্বর পদটি রয়েছে রেডিওগ্রাফার ও রেডিওগ্রাফিস্ট, পদসংখ্যা হচ্ছে 1টি। এ পদে আবেদনের জন্য আপনাদের রেডিওগ্রাফি ডিপ্লোমা সহ স্বীকৃত বোর্ড হইতে SSC স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্ত বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোনো সনদ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 13 নম্বর হচ্ছে কম্পাউন্ডার, পদসংখ্যা হচ্ছে 2টি। কম্পাউন্ডারশিপ সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে SSC পাস থাকতে হবে। 14 নম্বর হচ্ছে লিডিং ফায়ারম্যান, পদসংখ্যা হচ্ছে 2টি। কমপক্ষে 8ম শ্রেণী পাস সহ সার্ভিস বা সিভিল ডিফেন্সে ট্রেনিং প্রাপ্ত সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর হচ্ছে হাবিলদার, পদসংখ্যা হচ্ছে 2টি। এটিতে আবেদনের জন্য আপনাদের HSC পাস বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ অস্ত্র বিষয়ে আনসারদের 70 দিন ব্যাপী যে মৌলিক প্রশিক্ষণটা হয় তার সনদ থাকতে হবে। 16 নম্বর হচ্ছে সুইপার কাম মালি, পদসংখ্যা 2টি। 8ম শ্রেণীর পাশের পাশাপাশি মালি হিসাবে কাজ করার অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং সর্বশেষ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির সবচেয়ে বড় যে পদটি, সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, যার পদসংখ্যা হচ্ছে 118টি। এ পদে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পাস করেছেন এবং অস্ত্র বিষয়ে 70 দিনের যে আনসারদের একটা প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা সনদপ্রাপ্তি যারা আছেন, তারাই এই পদে আবেদন করতে পারবেন। তো আগ্রহী প্রার্থীরা যে ওয়েবসাইটে আবেদন করবেন সেটি হচ্ছে mpajobsbd.com এবং আবেদন শুরু হয়েছিল 29 এপ্রিল এবং আবেদন শেষ হবে 23 মে বিকাল 5টায় এবং আবেদন ফি জমা দেওয়ার জন্য 72 ঘন্টা আপনাদের সময় বেঁধে দেওয়া হবে।
তো এখানে কিভাবে আবেদন করবেন বিষয়টা একটু জটিল, যদি আমি একটু খোলাসা করে বলি। আপনারা প্রথমে এমপিএ জবস ভিডিও ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে নিবন্ধন বা রেজিস্ট্রেশন অপশনে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের এসএসসি, এইচএসসি বা জেএসসি যে তথ্যগুলো আছে সেটি দেওয়ার পর অটোমেটিকলি আপনাদের সামগ্রিক তথ্যটি চলে আসবে। তারপরে আপনারা সেটি পূরণ করবেন এবং সদ্য তোলা একটি রঙিন ছবি 380 পিক্সেল করে নেবেন, যেটা সাইজ থাকবে 100 কেবি সর্বোচ্চ, এবং স্বাক্ষর ক্ষেত্রে 380 পিক্সেল যার সাইজ থাকবে সর্বোচ্চ 60 কেবি। স্ক্যান বা আপলোড করে স্ক্যান করে তারপরে আপলোড দিতে হবে। তো এখানে আবেদন ফির ক্ষেত্রে দেওয়া আছে 1 থেকে 7 নং ক্রমিকের জন্য 223 টাকা, এবং 8 থেকে 10 নং ক্রমিকের জন্য হচ্ছে 168 টাকা, এবং 11 থেকে 13 নং ক্রমিকের জন্য 100 টাকা, এবং 14 থেকে বাকি 17 ক্রমিকের জন্য 56 টাকা। তবে ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য 56 টাকা ধার্য নির্ধারণ করা হয়েছে। তো তাছাড়া আনুষঙ্গিক চার্জ বাবদ ব্যাট সহ ফেরত যোগ্য 19 টাকা সহ সর্বমোট 69 টাকা কেটে নিয়ে যেতে পারে। অনধিক 72 ঘন্টার ভিতরে আপনারা এটি জমা দিতে পারবেন। তো আপনারা এখানে পেমেন্ট সিস্টেমে দেওয়া আছে কি মাধ্যমের পেমেন্ট করতে পারবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট, এম ক্যাশ, মাই ক্যাশ এবং টি ক্যাশ, শিওর ক্যাশে দিতে পারবেন। ডেবিট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স, ইউনিয়ন পে, নেক্সাস এবং কিউ ক্যাশে দিতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং ক্ষেত্রে সিটি টাচ, এবি, ডিরেক্ট ব্যাংক এশিয়া, এমটিবি, ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারেন। ওয়ালেটের মাধ্যমে আইপে, ইউপে এবং ডি মানির ক্ষেত্রে আপনারা পেমেন্ট করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা। তার মধ্যে এখানে বয়সের একটা শর্ত দেওয়া আছে, সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে প্রার্থী বয়সীমা 5 এবং 8 নং ক্রমিকের ক্ষেত্রে 5 এবং 8 নং ক্রমিকে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা কর্মকর্তা এবং হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এই দুইটি প্রার্থীর ক্ষেত্রে 1 মার্চ প্রার্থীর বয়স 35 শিথিলযোগ্য, এবং 1 থেকে 4 নং যেগুলো আছে এবং 6 থেকে 7 নং, 10, 14 ও 17 নং প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 নির্ধারণ থাকবেই, এবং প্রার্থীর বয়সীমা 9 নং ও 11 নং, 13 নং এর ক্ষেত্রে 18 বছর সর্বোচ্চ থেকে 32 বছর থাকবে, এবং বয়সের কোনো এফিডেভিট করা হবে না। এবং যদি কোনো প্রার্থী কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা আবেদন করতে চান, তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অনুমতি নিয়ে তারপরে আবেদন করতে পারবেন, এবং বিজ্ঞপ্তির বর্ণিত যে কোনো পদ সংখ্যা কর্তৃপক্ষ হ্রাস বা বৃদ্ধি করতে পারে, এই ধরনের এখতিয়ার কথা বলা হয়েছে। তো এই হচ্ছে আলোচনা। সময় শেষ।